গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। যারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে সব করে টিপে দিন। যাই হোক, আজকের ভাবলাম রবিবার, একটু বেলা থাকতে ঘুম থেকে উঠবো। সে আর সহ্য হলো না, যে ভোর 5টা বাজতে না বাজতেই লাইন চলে গেল। এখানকার লোডশেডিং হয়ে গেছে, এত লোডশেডিং হচ্ছে এই গরমের সময় যে কি বলার নয়। আগের দিনে রাত্রিরেও লাইন চলে গেছিলো, আবার ভোরবেলায় জানো, আর ঘুমানো হলো না। উঠে পড়লাম, উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে আজকে দেখেছো সারা হয়ে গেছে। তোমার দেখেছো আজকে কি ওয়েদারটা কি সুন্দর, খুব সুন্দর ওয়েদার আজকে বলেই আগের দিনে ভিজে রাখা জামা কাপড়গুলো সব কেচে নিয়েছিলাম। বেড কভার, তারপরে বাসি নাইটিটাও ছেড়ে নিয়ে কেচে দিয়েছিলাম। কেচে আর এই যে ছাদে চলে গেলাম। আমি না বেশিরভাগ ছাদে উঠি না, কেন বলো তো বন্ধুরা, আমাদের যেহেতু সিঁড়ি এখনও পর্যন্ত হয়নি, বাঁশের সিঁড়ি আছে। এই বাঁশের সিঁড়িতে উঠতে আমার সত্যি খুব ভয় লাগে। বর্ষার সময় তো জল থাকে, এই জন্য কখন কী হয় বলে না বেশি আমি উঠি না। এই জন্য আজকে এত সুন্দর রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না, ছাদে উঠে বললাম না যে ছাদে এগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মিলে নিয়ে আর নিচে চলে এলাম। নিচে চলে ফ্রেশ হয়ে ব্রাশ করে আর চলে গেলাম চা করতে। আজকে আবার চাটা একটু বেশি করতে হয়েছিল, কারণ কি মিস্ত্রি লেগেছিলো ঘরে। মিস্ত্রি বলতে আমাদের বললাম ছাদ ঢালাই হয়েছিল, ছাদের কাঠ ছাড়ানোর জন্য মিস্ত্রি লেগেছিলো, এই জন্য চাটাও করে নিলাম। যে একটু বেলাও হয়ে গেছিলো যেন বন্ধুরা চা করতে। যাই হোক, চাটা করে নিয়ে এদিকে চা বসিয়ে ওইদিকে চলে গেছিলাম, দেখি বাবাই উঠে পড়েছে। ছট করে বিছনাটাও গুছিয়ে নিলাম, তারপরে একটু চা নিয়ে বসলাম। এই রবিবারের বাজার একটু দেরি করেই হয়ে গেছে উঠতে, তার মধ্যে চাটা নিয়েও বসে পড়েছি। চা খেয়ে নিলাম, আজকে আর রুটি করতে হয়নি। আমার দাদাকে বলছিলাম যে রুটি করব, বলে কি না রে রুটি করতে হবে না, চা বিস্কুটই খেয়ে নিই, যেহেতু আজ কাজ ছিল না, ছুটি, তাই জন্যে। তারপরে আর বসে রইলাম না, ওইদিকে যেহেতু জলের কাজ ছাড়া হয়ে গেছে, এইদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আনাজটা কেটে নিলাম। আজকে আবার আমার 2 রকম রান্না করতে হবে, আমার নিরামিষ বা তাদের জন্য আঁশ। কেন কি কালকের পরের দিনই ছিল শ্রাবণ মাসের 2য় সোমবার, এই জন্যে আমার তো নিরামিষ খেতে হবে। এই জন্যে আমার আজকে নিরামিষ করলাম আর তাদের আঁশ করে দিলাম। আমার হয়েছিল আজকে ভাত, মুগের ডাল আর বেগুন ভাজা আর আলু ভাতে। আলুটা যে কী দিয়ে মেখেছিলাম জানো, আমার খুব ভালো লাগে। শুকনো লঙ্কা ভেজে নুন তেল দিয়ে আজকে আমি খেয়েছিলাম, আর খুব ভাল লাগে আমার এই খাবারটা। যাই হোক, আর তোমার দাদাকে বললাম যে চিকেন নিয়ে আসো, চিকেনটা তোমাকে করে দিই। উনি খাবে না, যেহেতু আমি আজকে খাবো না, ওই জন্যে উনি আনতে চায় না। আমি বলি যে নিজের জন্য একটা করে দিই তোমাকে, ও হবে না, বলে না তুমি খাবে না, আর আমি একা কিনে নিয়ে এসে কী করে খাবো, বলে নিয়ে আসেনি। বলে সে কী করেছিল, আজ বাজারেও যায়নি সে, এই জন্য পাড়ায় যে মাছওয়ালা এসেছিলো সেখান থেকে মাছ নিয়ে রান্না করেছিলাম, মাকে আর তোমার দাদাভাইকে করে দিয়েছিলাম। আর আমার নিরামিষ হয়েছিল, 2 রকম রান্না হয়েছিল। একটু বেলা হয়ে গেছিলো, রান্নাবান্না করে রান্নার সমস্ত বাসনপত্র মেজে নিলাম। বা সমস্ত বাসনপত্র মাজতে মাজতেও আজকে খুব বেলা হয়ে গেছে। আর কেমন রোদ পড়েছে দেখেছো, রোদের মধ্যে বসে আমি বাসন আমার যে কী কষ্ট হচ্ছে শুধু আমি জানি। যাই হোক, কিন্তু কিছু করার নেই, কষ্ট হলে আর কী হবে, সেই তো আমাকেই করতে হবে। এই জন্য ঝটাপট বাসন মেজে নিলাম। বাসন টাসন মেজে ছোটো সোনাকে চান করিয়েও দিয়েছিলাম। স্নান টান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে বসেছি। বসাতে না বসাতেই এই যে তারপরে আর এক কাজ শুরু হলো। তোমার দাদাভাইকে বলছিলাম একটু বেলার দিকে বাজার যেতে, বাজার থেকে এনেছে দেখো কি ময়দা এনেছিল আর আটা এনেছিল। একটু কম পড়ে গেছিলো, মাসের শেষ তো, এই জন্যে, নাহলে আমাদের মাস কাবারি যা তোলা হয় হয়ে যায়। এবারে একটু কম পড়ে এক সময় হতেই পারে, তাই না? সব সময় কি সব বেশি বেশি থাকবে, তাই জন্যই একটু আনা হয়েছিল। এই জন্যেই এনে আর সব বাজারগুলো নামিয়ে নিলাম, নামিয়ে নিয়েই বাবাইকে খাইয়ে দিলাম। সে আর একজন খেতে বসতে কী ঝামেলা, পাক্কা 1 ঘন্টা লাগে। তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমিও চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে ঠাকুর পুজো করে নিলাম। আজ ঠাকুর পুজো করতে গিয়ে দেখি মা কত ফুল দিয়েছে, মানে কি মা আজ সকালবেলা উঠে আগে ফুল পাড়ে। আমাদের বাড়িতে 2 জবা ফুলের গাছ আছে, তারপরে টগর ফুল আছে,
আবার বিভিন্ন ধরনের ফুল আছে। মা কিন্তু আগে সকালবেলায় উঠে আগে ফুল পেড়ে নেয়, তাহলে গাছে ফুল থাকলে একটু বেলা হয়ে গেলে আর একটাও ফুল পাওয়া যায় না। তাই জন্যে মা কী করে, তাড়াতাড়ি উঠে আগে ফুলগুলো পেড়ে নেয়, দিয়ে ভালো করে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে নিলাম। পুজো টুজো করেই আজকে আর বসে থাকিনি, খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম একটু রেস্ট নিতে। রেস্ট নেবার পরেই দেখি ঝমঝম করে বৃষ্টি এলো। তারপরে বিকেলে এই যে এর দুষ্টুমি শুরু হলো, দোকানের কোনো কিছু নতুন আসলেই ওকে দিতে হবে। আর সন্ধেবেলায় এই করে শুরু হলো। তারপরেই রাত্রিরে সাদা আলুর তরকারি আর পরোটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। যারা যারা এই ভিডিওটা ভালো লাগলে তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। গুড নাইট, টাটা, বাই।